এই জায়গায় আমরা এবার এরকম কালার চুজ করলাম এবং তার মধ্যে টি শার্টের আমরা সাইজ চুজ করছি এবং বাই নাও করার সঙ্গে সঙ্গে আমাদেরকে ভ্যালু দেখাচ্ছে। সো এইরকম জিনিসগুলো করতে চাইলে চলুন কীভাবে আমরা তৈরি করছি দেখে নেওয়া যাক। চলুন এবং ফলো করতে থাকুন পাইল টেকনো। ওয়েলকাম ব্যাক টু পাইল টেকনো। হ্যালো অল ভিউয়ার্স অ্যান্ড অল স্টুডেন্ট। চলুন তাহলে ভিডিওটি আমরা শুরু করি। তো আমরা যে রেস্টুরেন্টটি তৈরি করতে যাচ্ছিলাম, আগে দেখেছিলাম যে একটা রেস্টুরেন্ট বিল আমরা তৈরি করেছিলাম। সো এবার আমরা শপিং মলে যে বিলগুলো দেখতে থাকি তার মতো একটি বিল আমরা তৈরি করতে চাচ্ছি, অর্থাৎ যে অর্ডার কনফার্ম করা হয় সেরকম একটি বিল আমরা দিচ্ছি এই জায়গায়। যে আমরা এখানে একটা চুজ করলাম, যে নাম দিয়ে দিলাম, আমাদেরই নাম দিলাম। এটা ফ্যাশন নাম দিয়ে দিলাম। তো সবগুলো করে নিই, তারপর সাইজ বড় করব এবং ফ্রেম বক্স নিলাম, যে জায়গায় আমরা টি শার্টের একটি সাইজ রাখবো। টি শার্ট কালার করলাম এটা, এবং আরেকটি ফ্রেম আমরা নিয়ে নিলাম, যার মধ্যে আমরা লিখব টি শার্ট সাইজ করে দিলাম। সো এগুলোকে যে যার মতো আরও কিছু চাইলে করতে পারে। তো আমরা এই দুটো নিয়ে নিলাম এবং এর ভিতর আমরা অপশান বাটন দিয়ে কাজ করব। সো কালারের জন্য 2-3টে কালার অপশান আমরা নিয়ে নিচ্ছি। এবার যতগুলো ইচ্ছে নিতে পারে, বাট কন্ডিশন তো একই রকমই হতে থাকবে। সো আমরা এখানে নিয়ে নিলাম, যে আমি 4টে নিয়ে নিলাম। একটাতে লিখলাম রেড, গ্রিন, ব্লু আর ব্ল্যাক। সো নিয়ে নিলাম। এবার চলে আসি, এদিকে চলে এলাম সাইজ। তো অপশান বাটনগুলো পরপর আসতেই থাকছে, 1-2 করে যেমনভাবে নেই আমরা সেইভাবে নিতে থাকছি আমরা। সো এদিকেও আমরা 4টে সাইজ রাখলাম, যে আমরা একটা এস, একটা এল রাখলাম, একটা এক্সএল রাখলাম, আর একটা XXL রাখলাম, বা এম সাইজ আমরা রাখতে পারি। যাই হোক, আমরা নর্মালি এই সাইজটাকে রেখে ফেললাম। এবার চলে আসি, ফন্ট থেকে এদের একটু সাইজ বড় করে নিচ্ছি। এগুলো একটু টেনে বড় করে নিতে হবে আমাদেরকে, তার কোনো সাইজ অনুযায়ী, বা এগুলোকে একটু ছোট করে নিলেও হয়। আমরা একটু সাইজ ছোট করে নিতে চাচ্ছি এগুলোর। সো নর্মাল সাইজে চলে এসছে। আচ্ছা, যদি এগুলোতেও আপনারা চান যে সাইজ বড় করতে হবে বা যেমন দরকার, সো চাইলে আমরা সেভাবে চেঞ্জ করে নিতেই পারি, যেমনভাবে ফন্ট থেকে আমরা চেঞ্জ করি। সো ফন্টে চলে গেলাম, ওখান থেকে একটু সাইজ চেঞ্জ করে নিলাম, বা এটিকে বোল্ড করে নিই। আমরা বোল্ড করে নিলে আমাদের কাছে দেখতে ভালো লাগবে। নেক্সট ফ্রেমে চলে এলাম, বা স্টাইল চেঞ্জও করে নিতে পারি। এবার আমরা এই জায়গায় চাচ্ছি যে লেভেল বক্স দিয়ে আমরা লিখে ফেললাম যে ইওর সাইজ বা ইওর কালার, ইওর চুজেন কালার, দিয়ে আরও একটা লেভেল বক্স আমরা রাখতে পারি, বা টেক্সট বক্সও রাখতে পারি। তো আমরা আজকে লেভেল বক্স নিয়ে প্রোগ্রামটা রেডি করি, বা টেক্সট বক্স আমরা নিয়ে নিই, সরাসরি ক্যালকুলেশন তৈরি করব। সো আমরা একটি টেক্সট বক্স এই জায়গায় ইউজ করে নিলাম, যে ইউ চুজেন এই কালার অ্যান্ড এই সাইজ। তো আরেকটি লেভেল বক্স নিয়ে আমরা লিখে ফেলতে পারি, ইউ চুজেন রেড কালার, দিয়ে দিলাম। একসঙ্গে লেখা দেখাবে, অর্থাৎ ইউর চুজেন অমুক কালার অ্যান্ড সাইজ। এই দুটো সেম আমার কাছে, তাহলে একসঙ্গে দেখিয়ে দেবে। সো আমরা একসঙ্গে দেখার মতো করে আমরা একসঙ্গে নিয়ে নিলাম, ইউ চুজেন এই কালার অ্যান্ড এই সাইজ থাকবে।
সো এবার চলে আসি এই জায়গায়, আমরা এতক্ষণ পর্যন্ত কন্ডিশন আগে করে নিই, তারপরে আমরা বাকি কন্ডিশনটাতে আসবো। তাহলে কাজ কি হচ্ছে একটা একটা না, আমরা যে জায়গা থেকে কাজ করতে চাচ্ছি, যে টোটাল বেসে, অর্থাৎ টোটাল বেসে বলতে কি হচ্ছে না, এই যে টোটাল সিস্টেমটা আমরা ইউজ করছি, তো তার জন্য আমরা কি করব না, অপশান বটনে চুজ করার সঙ্গে সঙ্গে ওই অপশানটা আমাদেরকে কি করবে না, শো হতে থাকবে। সো তার জন্যই আমরা কি করব, এটিকে ব্যবহার করব। সো রেড বাটন, রেডে ক্লিক করা মানে কি হবে, চুজ কালার, আমাকে এই জায়গায় টেক্সট ওয়ানে রেড দেখাবে। সো তাহলে ওর উপর ডবল ক্লিক করলাম, তবে কন্ডিশনে চলে আসে, এটা কত নম্বর অপশান বাটন, 1 নম্বর। তো আমরা লিখে ফেললাম অপশান 1 ডট ভ্যালু সমান, আমরা জানি এর ভ্যালু যদি ট্রু হয়ে যায় দেন তখন আমাদেরকে টেক্সট ওয়ানটা এর কালারের জন্য রয়েছে, তাই টেক্সট 1 ডট টেক্সট সমান রেড দেখাবে। এলস যদি এটা বাদ দিয়ে নেক্সট অপশান আমরা চুজ করি, তখন আমাদেরকে দেখাবে কি টেক্সট 1 ডট টেক্সট সমান ব্ল্যাঙ্ক, অতএব কিছু দেখাবে না। আর ইফটাকে শুরু করলে ইফটা শেষ করতে হয়, এন্ড ইফ আমরা দিয়ে দিলাম। সো এই কন্ডিশনটা আমরা যদি লাগাতে থাকি তো আমরা এটিকে রান করে দেখে নিই। সো রান করালাম, তো রেড কালার লেখার সঙ্গে সঙ্গে এখানে রেড চলে আসছে অলরেডি, এবং চাইলে আমরা এই জায়গায় রেড যেমন লেখা হবে এবং তার সঙ্গে কালারটাও চলে আসবে, এটা চাইলে ইউজ করতে পারি। সো দরকার নেই, আমরা শুধু কালারটিকে নেব। এবার চলে আসি বাকি কন্ডিশনগুলোতে। তো বাকি কন্ডিশনের জন্য কি হবে না, গ্রিনে চলে গেলাম। তো গ্রিন আমাদের কাছে কত নম্বর অপশান বাটন, 2 নম্বর, এবং কি লেখা হবে এতে না গ্রিন। তাহলে আমাদের কাছে সরাসরি এটি চলে যাবে। সেমভাবে ব্লুতে চলে গেলাম, ব্লু কত নম্বর অপশান বাটন, 3 নম্বর, এবং এখানে ইউজ করে নিলাম ব্লু। নেক্সট ব্ল্যাক রয়েছে, সো 4 নম্বর অপশান বাটন এবং তার কালার হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক দিয়ে দিলাম। সো তাহলে একবার রান করে আমরা দেখে নেই যতগুলো কালার চেঞ্জ করছি অটোমেটিক কালারগুলো চেঞ্জ হচ্ছে কি না। সো কালারগুলো চেঞ্জ হচ্ছে, যে কালারই চুজ করছি সেই কালারটাই অটোমেটিক দেখাচ্ছে। এবার যদি আমরা এর সঙ্গে ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করার করতাম, সেটাও হতো, যে আমার লেখার কালার গ্রিন হয়ে যাবে, যে আমার ব্লু লেখা থাকবে এবং লেখার কালারটাও সঙ্গে সঙ্গে চেঞ্জ হতে থাকবে, যে রেড যেমন আছে সেম। তাহলে কী হবে, টেক্সট 1 ডট 4 কালার সমান রেড, ভিভি রেড। সেমভাবে পরেরটাতে চলে গেলাম, সেম টেক্সট 1 ডট 4 কালার সমান ভিভি গ্রিন। পরেরটাতে চলে আসি, টেক্সট 1 ডট 4 কালার সমান ভিভি ব্লু, এবং ব্ল্যাক তো নর্মালি থাকে, তবু কন্ডিশন 1 অনুযায়ী আমরা লিখে ফেললাম টেক্সট 1 ডট 4 কালার সমান ব্ল্যাক। তো রান করে নিই আমরা, রেড হয়ে গেছে, গ্রিন, ব্লু অ্যান্ড ব্ল্যাক। তো এবার চলে আসি সাইজ, যে আমরা যে সাইজটা রেখেছিলাম সেই সাইজটা আমাদেরকে সেমভাবে দেখাবে। তাহলে এস সাইজ চুজ করার সঙ্গে সঙ্গে আমার সাইজ এখানে দেখাবে এস, তাহলে সেটা কত নম্বর বক্সে না 2 নম্বর টেক্সট বক্সে আমাদেরকে শো করবে। তাহলে চলে আসি ইফ এস কত নম্বর অপশান বাটন, এটা না অপশান 5, তাহলে অপশান 5 ডট ভ্যালু সমান ট্রু। যদি এটি ট্রু হয় দেন তখন আমাকে দেখাবে কি না টেক্সট 2 বক্সে দেখাবে, তাহলে টেক্সট 2 ডট টেক্সট সমান আমাকে দেখাবে কি না এস সাইজ। এলস অথবা যদি তখন কি হবে, টেক্সট 2 ডট টেক্সট সমান সেম ব্ল্যাঙ্ক দেখাবে, বাকি কিছু দেখাবে না। ইফ শুরু করলে আমরা জানি ইফটাকে শেষ করতে হয়, তার জন্য এন্ড ইফ ইউজ করে নিলাম। তো নেক্সট এটাতে চলে এলাম, সেম এটা কত নম্বর বক্স না 6 নম্বর বক্স, এতে আমাকে দেখাবে কি এল সাইজ। সো এল করে দিলাম। নেক্সট আমাকে এই জায়গায় দেখাবে কি না এক্সএল, তো আমাকে চুজ করে নিলাম আমরা এক্সএল। নেক্সট ডবল এক্সএল, সেম একই কন্ডিশনই চলছে আমাদের কাছে, তো আমরা 8 দিলাম এবং এই জায়গায় চুজ করে দিলাম
ডবল এক্সেল। সো এবার আমরা রান করালাম আরেকবার। তাহলে এবার আমরা সাইজটা দেখে নিই যে ঠিকঠাক সাইজ আমাদের কাছে হয়েছে কি না। সো এটি আমাদের কাছে রান হচ্ছে যেমনভাবে সেরকমভাবে আমাদের কাছে অপশান আমরা চুজ করতে পারছি। তো নেক্সট চলে আসি যে এই জায়গা দিয়ে আমাদের যদি ক্যালকুলেশন হয়, আমরা এই জায়গায় বাই নাও বলে লিখলাম যে বাই নাও যদি আমাদের কাছে হয়ে থাকে, তো তখন আমাদের কাছে কি হবে না, আমাদের একটা রেট দেখাবে। যে সাপোজ রেড কালার যদি টি শার্ট হয় তাহলে এই কালার দেখাবে, বা গ্রিন কালারের বাকি 4টে পার্ট রয়েছে, তো সেম সব কিছু 4টে পার্ট যদি হয়ে যায়, তখন আমরা কী করবে না, আমাদেরকে একটি সাইজ দেখাবে। কনফার্ম করলে পাশে একটি লেবেল বক্স আমরা ইউজ করে নেব, যে লেবেল বক্সে আমাদেরকে সাইজটা দেখিয়ে নেবে। তাতে কি হবে না, আমরা টোটাল সিস্টেম অনুযায়ী আমরা টোটাল ক্যালকুলেশন সহ সফটওয়্যার যেমনভাবে হয় সেইভাবে আমরা করে নিতে পারবো। সো তার জন্য আমরা তাহলে আরও কিছু অপশান আমাদেরকে চুজ করতে হবে। তো সেই জায়গায় আমরা ইউজ করব কি, ক্লোজ করে নিই। এবার আমরা চলে আসি যে প্রোগ্রামের পেজে চলে আসবো। এখান থেকে ফর্মে চলে গেলাম সরাসরি, যেই জায়গায় একটি কমান্ড বাটন ইউজ করে নিলাম। যে এই কমান্ড বাটনে আমরা কি করব না, লিখলাম বাই নাও বা কনফার্ম ইউর অ্যাড্রেস, এরকম জাতীয় কিছু যেমন লেখা থাকে। সো আমরা সেরকম কিছু লিখে নিতে পারি। আচ্ছা, তো আমরা বাই নাও করে নিই এখানে। তো তাহলে আমাদের কাছে কি হবে, সুবিধা হবে। তো আমরা বাই নাও লিখে ফেললাম। সো এই বাই নাও কী হচ্ছে না, ওই জায়গায় যখন আমরা ক্লিক করব, ও কী করবে, আমাদের একটা লেবেল বক্সের মধ্যে আমাদেরকে একটি ভ্যালু দিয়ে দেবে। ভ্যালু দিয়ে দেবে বলতে কি হচ্ছে না, আমরা যে ভ্যালুটার ওপর কাজ করব ও সেই ভ্যালুটা, অতএব আমি ধরলাম যে রেড সাইজ যেটা রয়েছে, যে রেড সাইজের এস সাইজ যদি হয় হয়তো 20 টাকা হবে বা 50 টাকা হবে, এরকম যাবতীয় যে কাজগুলো হয় সেই কাজগুলোর জন্য আমরা এটিকে তৈরি করব। সো লেভেল বক্সের একটু সাইজ বড় করে নিচ্ছি এবং স্টাইলটাকে আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি, মিডল বরাবর করে নেই এবং এর জাস্টিফাইটাকেও আমরা চেঞ্জ করে নিচ্ছি যাতে ও সরাসরি অ্যান্সার দেবে ওই জায়গায়। তো এবার আমরা কন্ডিশনে চলে এলাম। ইফ কত নম্বর টেক্সট বক্স আছে, 2 নম্বর, তাহলে টেক্সট 1 ডট টেক্সট সমান রেড, এখানে কিন্তু কন্ডিশনে অ্যান্ড লিখতে হবে, অ্যান্ড টেক্সট 2 ডট টেক্সট সমান যদি এস হয়, দেন আমরা লেভেল বক্সটি সম্ভবত 4 নম্বর নিয়েছি মনে, হ্যাঁ লেভেল 4 রয়েছে। তাহলে কি হবে না, আমরা জানি লেখার জন্য আমরা ব্যবহার করি কি ক্যাপশন, তাহলে লেভেল 4 ডট ক্যাপশন। সাপোজ আমরা রেড কালারে এস সাইজটা রেড করেছি কত, 200 টাকা, তো আমাকে ওই জায়গা 200 টাকা দেখিয়ে দেবে। আবার পরে কন্ডিশন এলস ইফ, অথবা যদি টেক্সট 1 ডট টেক্সট গ্রিন কালার হয়, বা ওই রেডের ওপরই করি সবগুলো আগে। সো যদি রেড কালার হয়ে থাকে এবং টেক্সট 2 ডট টেক্সট যদি এল সাইজ হয়, দেন তখন আমাকে লেভেল 4 ডট ক্যাপশন সমান, আমি ধরলাম এটার দাম 350 টাকা, 350 টাকা দেখাবে। এইভাবে আমরা পুরো কন্ডিশনটাকে সাজিয়ে নেব। তো নেক্সট, রেড কালারে যদি এটি এক্সেল হয়ে যায় তখন আমাকে দেখাবে এটা সাপোজ 450 টাকা দিলাম। নেক্সট কন্ডিশন, যদি এটি ডবল এক্সেল হয়ে যায় তাহলে আমাকে দেখাবে 550 টাকা। এবং আমরা একটি বাই ডিফল্ট কন্ডিশন ইউজ করলাম এলস, কিসের জন্য, আমরা যেহেতু এখানে সিঙ্গেল কন্ডিশন ইউজ করলাম। সো যদি ভুলভাল আমরা কিছু করে দেই তাহলে আমাদেরকে
লেভেল 4 ক্যাপশানে কি দেখাবে না 0 দেখিয়ে দেবে। ইফ শুরু করলে আমরা জানি এন্ড ইফ করতে হয়, সো এন্ড ইফ করলাম। সো আমি এখানে কোনো একটা অপশান নিলাম যে রেড সাইজ এটি, তাহলে আমাকে দেখাচ্ছে 200 টাকা। যদি এল সাইজ করি 350 টাকা। যদি ওই কালারের এটা নিই বা এটা নিই তাহলে আমাদেরকে ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে। তাহলে সেমভাবে আমরা যদি গ্রিন কালার করি তার সেমভাবে যদি কন্ডিশানগুলো আমরা লিখি সেম একই রকমভাবে টেক্সট ওয়ান যদি এটা হয় তাহলে এটা হবে। তখন এই জায়গায় আমাদেরকে কিছু করার নেই, কন্ডিশান তাই 0 দেখাচ্ছে। সো এইভাবে আমরা পুরো কন্ডিশান দিয়ে স্ট্রাকচারটাকে তৈরি করতে পারি। সো বন্ধুরা, এইভাবে আমরা পুরো সফটওয়্যার ডেভেলপ যেমনভাবে তৈরি করি, সফটওয়্যার যেমন ডেভেলপও তৈরি করতে পারবো আমরা। আমরা যে রেড কালার ডবল এক্সেল সাইজ, যে যা সাইজ চুজ করলো, বাই নাও করলে এত টাকা রেট পড়বে। সো বা আমার এটা নেবে, তো তার জন্য অটোমেটিক সঙ্গে সঙ্গে ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে। বাই নাও করলে আমার কাছে টোটাল কত টাকা খরচ পড়বে কি পড়বে, এবং যদি আমাদের কাছে এটা যে হ্যাঁ আমরা এই জায়গায় এটি আরও কিছু অফার চলছে বা ডিসকাউন্ট হচ্ছে, অবশ্যই তার জন্য ফর্মুলা বা কন্ডিশন লাগালে আমরা অবশ্যই চেঞ্জ করতে পারবো। এবং এই জায়গায় এর সঙ্গে কত পিস আমরা নেবো কোয়ান্টিটি হিসাবে সেটাও ইউজ করতে পারবো। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। এবং এই মুহূর্তে যারা ভিডিওটি দেখলেন অবশ্যই আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। ধন্যবাদ সবাইকে।